প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে হ্যালোজেন লাইটগুলো রিপেয়ারিং করে দেখাবো। আমার সামনে যে হ্যালোজেন লাইটটি দেখতে পাচ্ছেন, এই হ্যালোজেন লাইটটি 50 ওয়াটের একটি হ্যালোজেন লাইট। এই লাইটটির বয়স 4 বছর। এই লাইটটি ফেলে দেওয়া হয়েছিল। আমি কুড়িয়ে নিয়ে এসেছি। দেখা যাক এই লাইটটি ঠিক করা যায় কিনা। আমি সর্বপ্রথম লাইটটিতে পাওয়ার দিয়ে চেক করব লাইটটি জ্বলে কিনা বা লাইটটির প্রবলেমটা কি। আগে আমার লাইটটির সমস্যাটি জানতে হবে, তারপরে আমি লাইটটি খুলে ফেলবো। আমি একটি এসি কোডের মাধ্যমে হ্যালোজেনের ইনপুট কেবলটি কানেকশন করে হ্যালোজেনে পাওয়ার দিব। আমার কানেকশন করা শেষ। এবার আমি পাওয়ার দিচ্ছি। বন্ধুরা একটু খেয়াল করেন, দেখেন আমি যখনই হ্যালোজেনটায় পাওয়ার দিচ্ছি তখন এই যে এলইডি চিপটা আছে, এলইডি চিপটার আলোটা লাফাচ্ছে বা আলো আসতেছে না, হালকা আলো আসতেছে আবার নেমে যাচ্ছে। আমরা সমস্যাটি পেয়ে গেছি। এবার হ্যালোজেনটি খুলে ফেলবো। অনেক পুরনো হ্যালোজেন তো, তাই নাটগুলো সব নষ্ট হয়ে গেছে। মরিচা ধরার কারণে একটি নাটও স্ক্রুড্রাইভার দিয়ে খুলতে চাচ্ছে না। এজন্য আমরা গ্রাইন্ডিং মেশিন দিয়ে নাটগুলো সব কেটে ফেলবো। বন্ধুরা আমি সম্পূর্ণ হ্যালোজেনটি খুলে ফেলেছি। এবার আমি একটু পাওয়ার দিয়ে ভোল্টেজটি চেক করব। ড্রাইভার থেকে যদি আউটপুট ভোল্টেজ 45 থাকে তাহলে অবশ্যই ড্রাইভারটি আমার ভালো আছে, আমার চিপের সমস্যা, এলইডি চিপটি যে আছে এই চিপটির সমস্যা। আর যদি ভোল্টেজ না আসে বা দেখা গেল যে ভোল্টেজ 45-এর নিচে, তাহলে অবশ্যই আমার ড্রাইভারের প্রবলেম আছে। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আউটপুট ভোল্টেজ 47 দেখাচ্ছে, অতএব আমাদের ড্রাইভার ভালো আছে, আমাদের চিপটার প্রবলেম। এখন আমরা চিপটি চেঞ্জ করে দেখব। বন্ধুরা এই যে দেখেন, এগুলো হলো এলইডি চিপ। এগুলো একটি 50 ওয়াট করে। এগুলো বাজারে অ্যাভেলেবল কিনতে পাওয়া যায়। এগুলোর দাম মাত্র 150 টাকা। আমি পুরোনো এলইডি চিপটি সোল্ডারিং দিয়ে রিমুভ করতেছি। এটি হলো আমাদের পুরোনো এলইডি চিপটি, এটি নষ্ট। আমরা সেম একটি এলইডি চিপ এখানে বসাবো। এটি নতুন একটি এলইডি চিপ। এই এলইডি চিপটি আমরা এখন এখানে বসাবো। এলইডিতে নেগেটিভ এবং পজিটিভ সিম্বল দেওয়া আছে। লাল তারটি পজিটিভে এবং কালো তারটি নেগেটিভে সোল্ডারিং করে দিব। আমার সোল্ডারিং করা শেষ। এবার একটু পাওয়ার দিয়ে দেখবো। বন্ধুরা দেখেন এলইডিটি কত সুন্দরভাবে জ্বলে উঠেছে এবং প্রচুর পরিমাণে আলো দিচ্ছে, অর্থাৎ আমাদের হ্যালোজেন লাইটটি কিন্তু ঠিক হয়ে গেল। এবার আমরা সবকিছু সেটিং করব। বন্ধুরা লাইট তো ফিটিং করে ফেললাম। এখন যদি এই ড্রাইভারের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? এই যে দেখেন আমার হাতে কতগুলো ড্রাইভার দেখতে পাচ্ছেন। এই ড্রাইভারগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। দাম খুব বেশি একটা নয়, 180 টাকা করে দাম নেবে। প্রতিটি এলইডি চিপ বা এলইডি লাইটের ড্রাইভার কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। এবার আমি রিফ্লেক্টরটি সেট করব। প্রিয় বন্ধুরা এই যে রাবারটা দেখতে পাচ্ছেন, এই রাবারটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে সুন্দরভাবে এখানে বসাবেন, কারণ এই লাইটগুলো সাধারণত বাউন্ডারি ওয়ালে বেশি ব্যবহার করা হয়। এই জন্য এই লাইটগুলো ওয়াটারপ্রুফ হয়ে থাকে। আর এই যে রাবারটা দেখতে পাচ্ছেন, এই রাবারটা কিন্তু ওয়াটারপ্রুফের কাজ করে। এই রাবারটা দেওয়া থাকলে হ্যালোজেন লাইটের ভিতরে কোনো প্রকার পানি প্রবেশ করবে না। আমি রাবারটি ঠিকভাবে বসিয়ে তার উপরে গ্লাসটি বসিয়ে দিয়েছি। এখন বিষয় হলো এই যে সাইডে ক্লাম্পটা ছিল, এই ক্লাম্পটা তো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এটা গ্রাইন্ডিং দিয়ে কেটে নষ্ট করে ফেলছি। এক্ষেত্রে আমরা কি করতে পারি? বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই, এটারও ব্যবস্থা আছে। এগুলোর নাম সাইড ক্লাম। আমরা এই সাইড ক্লাম গুলো ব্যবহার করব। এগুলো বাজারে অ্যাভেলেবল কিনতে পাওয়া যায়। আমরা এভাবে করে লাইটের চাইরো সাইডে সাইড ক্লাম গুলো মেরে দিব, তাহলে আর আমাদের হ্যালোজেন লাইটের গ্লাসটি খুলে আসবে না। লাগানোর সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ বেশি টাইট দিলে গ্লাসটি ফেটে যেতে পারে। বন্ধুরা আমাদের লাইটের সম্পূর্ণ কাজ শেষ। এবার আমরা একটু লাইটটি জ্বালিয়ে দেখব। দেখেন লাইটটি কত সুন্দর জ্বলতেছে। ফাইনালি কিন্তু আমরা হ্যালোজেনটি ঠিক করে ফেললাম। বন্ধুরা আপনারাও কিন্তু বাসাবাড়ির হ্যালোজেন লাইট গুলো ফেলে না দিয়ে এভাবে করে ঠিক করতে পারেন। প্রিয় বন্ধুরা
আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।